নমস্কার দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। তো যারা উকুন নিয়ে সমস্যায় ভুগছেন, তো সমস্যার কোনো কারণ নেই, উকুন চলে যাবে। মাথার উকুন কীভাবে বিনষ্ট করবেন বা উকুন থেকে কীভাবে বাঁচবেন সেই বিষয়ে আজকের আলোচনা। তো বিশেষ করে মহিলাদের বড় বড় লম্বা চুল, তো তার মধ্যে এই উকুন থাকলে খুব প্রবলেমে পড়েন। মাথা ব্যথা, শিশির সরসর বা বিভিন্ন রকম মাথা কামড়ানো, অস্বস্তি ফিলিং হয়, রাতে ঘুমেরও ব্যাঘাত ঘটে। তো এই উকুনের জন্য আজকের একটা অ্যালোপ্যাথিক ওষুধ বলে দেবো, তো উকুন চলে যাবে বা উকুনের বংশ নির্বংশ হয়ে যাবে। দর্শক, আপনাদেরকে প্রথমে এই ওষুধটি কিনতে হবে, স্কাইপেড লোশন। এই স্কাইপেড লোশনের কম্পোজিশন হচ্ছে গামা বেনজিন। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই। গামা বেনজিন হেক্সাক্লোরাইড লোশন। হ্যাঁ, এখানে খুব ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু আমি দেখানোর চেষ্টা করছি। এখানে গামা বেনজিন হেক্সাক্লোরাইড IP 2%। তো এই লোশনটা যে কোনো ওষুধ দোকান থেকে কিনতে পারেন, এই ওষুধ দোকানে পাওয়া যায়। তো স্কাইপেড লোশন রাত্রিবেলা শোয়ার সময় ব্যবহার করবেন। এই লোশনটা সাবধানের সহিত ব্যবহার করতে হবে। এটা মুখে বা চোখের মধ্যে যেন না প্রবেশ করে। এটা খাওয়ার জন্য নয়, এটা মাখার জন্য। এই লোশনটা চুলকানির জন্য ব্যবহার করা হয়, কিন্তু মাথা উকুনের জন্য খুব ভালো কাজ করে। তো রাত্রিবেলা শোয়ার সময় একবার পুরো মাথা চুল সহ পুরো ভালোভাবে বডি লোশন যেমন মাখে সেই রকম মাথায় মেখে নিতে হবে। নেওয়ার পর সকালবেলা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। তাতে করে দেখবেন খুব তাড়াতাড়ি উকুনগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু পরের সপ্তাহে আবার ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা হয় না, তবে একটু সাবধানের সাথে ব্যবহার করবেন যাতে মুখে বা চোখে না আসে। তো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তো এই ওষুধ ব্যবহার করা বন্ধ করে দেবেন। এই ওষুধে উকুনগুলো মরে যাবে, কিন্তু উকুনের যে ডিম বা নিকি বলি, যেটা আমরা গ্রামীণ বাংলা ভাষায় নিকি বলি, সেই নিকিগুলো মরতে চায় না। ওগুলো আবার নিকি থেকে উকুন তৈরি হবে, তারপর আবার এই ওষুধ ব্যবহার করলে আবার মরে যাবে। তো এইভাবে উকুনটাকে ধ্বংস করতে হবে। উকুনের বংশ যদি ধ্বংস করতে হয় তাহলে এই ঔষধটি 4 সপ্তাহ ব্যবহার করতে হবে পরপর। সপ্তাহে একদিন ব্যবহার করবেন, পরপর 4 সপ্তাহ ব্যবহার করবেন, তাহলে উকুন মাথা থেকে একেবারে চলে যাবে। আর পাশাপাশি যদি অন্য কারো থাকে তাদেরকেও ব্যবহার করতে হবে। এক বাড়িতে যাদের মাথায় উকুন রয়েছে, দেখা গেল 3 জন পরিবারের লোক, 3 জনের মাথায় রয়েছে, তো 3 জনেরই একসাথে ব্যবহার করা উচিত, নাহলে একজনের থেকে আরেকজনের ট্রান্সফার হয়ে যায়। তো এই হলো উকুনের বিষয়ে আজকের ভিডিও। বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। নমস্কার।